দেশি মুরগির বাচ্চাদের প্রথম 1 থেকে 3 মাস এই খাবারগুলো দিন। বাচ্চা আজীবন সুস্থ থাকবে। আমার এই ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি যে কমেন্ট পড়ে তা হলো প্রথম 1 থেকে 3 মাস দেশি মুরগির বাচ্চাদের কি খাওয়াবো। আর তাই আপনি যদি দেশি মুরগির বাচ্চা পালনের চিন্তা করে থাকেন আর ভাবেন এদের প্রথম 1 থেকে 3 মাস কি খাওয়ালে তারা দ্রুত বেড়ে উঠবে, রোগবালাই থেকে দূরে থাকবে আর 4 থেকে 4.5 মাসে ডিম দেওয়া শুরু করবে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ঘরোয়া ও প্রাকৃতিক খাবারের কথা বলবো যেটা দিয়ে আপনার দেশি মুরগির বাচ্চা হবে ঝিমুনি মুক্ত, সুস্থ এবং দ্রুতই ডিম দিতে শুরু করবে, তাও 1 টাকাও খরচ না করে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো করার দরকার নেই। প্রথম মাসেই দেশি মুরগির বাচ্চাদের সতেজ ও সহজে হজমযোগ্য খাবার দিতে হয়, কারণ মুরগির বাচ্চাদের প্রথম মাসটা খুবই গুরুত্বপূর্ণ। এরা তখন খুবই ছোট থাকে, তাই খাবার হতে হবে নরম, পুষ্টিকর আর সহজে হজম হবে এমন। তাই প্রথমে খেতে দিতে পারেন ভালো মানের হ্যান্ড ফিডিং ফর্মুলা বা বাচ্চাদের জন্য বিশেষ খাবার। ঘরোয়া খাবার হিসাবে ডাল সেদ্ধ করে ভালো করে বেটে তা দিতে পারেন। এতে থাকা প্রোটিন ও কার্বোহাইড্রেট মুরগির শক্তি বাড়ায়, যা ছোট বাচ্চাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বাচ্চাদের জন্য ছোট থাকা অবস্থায় আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হলো কাঁচা সবজি বা শাকসবজি খুব ছোট ছোট করে কাটা, যেমন পুঁইশাকের পাতা, লাউয়ের টুকরো, গাজরের ছোট ছোট কুচি। এসব ভিটামিন ও ফাইবারের উৎস, তাই হজম ভালো করবে। দ্বিতীয় মাস থেকেই খেয়াল রাখতে হবে যেন বাচ্চাগুলো প্রাকৃতিক প্রোটিন বুস্টার পায়। দ্বিতীয় মাসে বাচ্চারা একটু বড় হতে শুরু করে, তখন একটু শক্ত খাবার দিতে পারেন। সরাসরি কৃমি মারার জন্য আলু সিদ্ধ করে ছোট ছোট করে টুকরো করে দিতে পারেন। এর ফলে কৃমির জন্য আর বাড়তি কোনো চিকিৎসা করা লাগবে না। এই বয়সটাতে ডিমের সেদ্ধ কুসুম যোগ করতে পারেন, তবে ডিম দিতে চাইলে প্রথম প্রথম সেদ্ধ করে ছোট ছোট করে দিতে হবে যেন তারা সহজেই হজম করতে পারে। এর সাথে একটু গম বা চালের ভাত ভালো করে সিদ্ধ করে দিলে পুষ্টি আরো বাড়বে। তৃতীয় মাস থেকে বাচ্চাদের শক্তিশালী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবে এমন খাবার দিতে হবে। তৃতীয় মাসে মুরগি একটু বড় হয়ে যাবে, তখন থেকে শুরু হয় বয়স্কদের খাবারের ধাপ। এই সময় থেকে যোগ করতে পারেন আদা কুচি বা লেবুর রস সামান্য পরিমাণে, যা শরীর গরম রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সঙ্গে জার্মান লতার পাতা বা বিকাশ লতার রস মুরগিকে খাওয়াতে পারেন, যা আগের ভিডিওগুলোতে আমি বিস্তারিত দেখিয়েছি। এছাড়া কিছু ভিটামিন ও মিনারেল বুস্টার হিসেবে টমেটো বা মূলা কুচি দিতে পারেন। দেশি মুরগির বাচ্চাদের ফিড না দিয়ে বরং ঘরোয়া সহজ প্রাকৃতিক খাবারগুলো দিতে পারেন, যার ফলে দ্রুত স্বাস্থ্যবান ও ঝিমুনি মুক্ত রাখা সম্ভব। যেই ঘরোয়া কাজটি করলে দেশি মুরগি সারা জীবন সুস্থ থাকবে, তাও 1 টাকাও খরচ না করে, যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও লিংক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে। এই পর্যন্ত দেখার পর ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলেই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো করার দরকার নেই। মনে রাখবেন, আমাদের দেশি মুরগি আমাদের ঐতিহ্যের অংশ, তাই তাদের খেয়াল রাখা মানে আমাদের সংস্কৃতির যত্ন নেওয়া। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।